শুধু দর্শক, রাজধানী ঢাকায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে। বলা চলে নির্বাচনী প্রচারণা সারা বাংলাদেশে এখন চলছে এবং যার যার দলীয় ব্যানার, ফেস্টুন, বড় বড় বিলবোর্ড তারা টানিয়েছে। এইভাবেই নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় যেদিকেই যাই সেদিকেই এ ধরনের বিলবোর্ড সহ বিভিন্ন ধরনের বড় বড় আকারে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট ঘুরে ঘুরে এবং প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই এই ধরনের নির্বাচনী প্রচারণা চলছে। যেমন আমি দেখতে পাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস, উনি ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সংস্কারের সাথে চলি, গণভোটে হা দিন, এই ধরনেরও প্রচারণা চলছে। এবং পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারিকে শাপলা কলিতে ভোট দিন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৮ আসনে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী। এভাবেই চলছে নির্বাচনী প্রচারণা রাজধানী ঢাকার প্রত্যেকটি এলাকায়। আমি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনের চিত্রটি তুলে ধরছি। এরপর আমরা হাইকোর্টের সামনের চিত্রটি দেখিয়েছি, তারপরে আমরা চানখারপুল এলাকার চিত্রটি দেখিয়েছি, তার মাঝে আমরা আবার পায়রা চত্বরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চিত্রটি দেখিয়েছি। এইভাবে কোনারাপল্টন মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকাটি আমরা এইভাবে দেখিয়ে গেছি। আমরা মূলত দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এখন নির্বাচনের শহর এবং এই নির্বাচন শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে এখন নির্বাচনের একটি হাওয়া বইছে এবং এই নির্বাচনের মাধ্যমেই এই সরকার গঠিত হবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের তখন বিদায় নেওয়ার পালা থাকবে, নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং নতুন সরকার, নির্বাচিত সরকার আসলে দেশ তখন তারা আবার তাদের মতো করে সাজিয়ে নেবে এবং দেশ চালাবে। এইভাবেই চলছে সারা বাংলাদেশের নির্বাচনী প্রচারণা। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা আমাদের প্রচারগুলো করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে। واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان قد عي على ربي بما تقدم